ভেবেছিলাম আজকে সানডে তো বর তো বাড়িতে থাকবে, কিন্তু ব্যাড লাক আজকেও বর বাড়িতে থাকবে না। যতটুকু এখন মর্নিং টাইমটা একটু আছে, তারপর ও বেরিয়ে যাবে ওর কাজে। তো যাই হোক, এখানে মেয়েকে পরাচ্ছে সোয়েটার, আমি এখানে ব্রাশ হাতে করে ধরে আছি, এক হাতে ক্যামেরা করছি, নিজেও ব্রাশ করছি। মেয়ের ব্রাশটাকে নিয়েছি, ও তো ব্রাশ করতে চায় না, কিন্তু ব্রাশ তো করাতেই হবে। একদমই ব্রাশ করতে চায় না, এটা লজ্জার বিষয় ছাড়া আর কোনো কিছু না। তো যাই হোক, এখানে দেখো গাছগুলো কি সুন্দর সবুজ সবুজ হয়ে মানে হয়ে আছে, কিন্তু ফুল এখনো ফোটেনি। মাকে বলা হলো যে গাছগুলো এখনো ফুল ফোটেনি, মা বলছে এবার ফুটবে। এগুলো নাকি 12 মাসে গাছ। আর বর বলছে সবারই ফুল ফুটে গেল, আমাদের বাড়িতে গাছে ফুল ফুটলো না। কিন্তু মা তখন বলছে এটা 12 মাসে গাছ, সবসময় তো ফুল ফুটবে। তাই কথা হচ্ছিল যে কি ফুল ফুটবে। একটা মনে হয় হলুদ গাঁদা, আর একটা মনে হয় রক্ত গাঁদা, এরকম ফুল ফুটবে। যখন ধরবে তখন তোমাদেরকেও দেখাবো যে কি সঠিক কথাটা বলেছি কি না। তো যাই হোক, তারপর চলে এলাম নিজের কাজকর্মের দিকে। বর তো গেল বেরিয়ে, আর আমিও লেগে গেলাম আমার নিজের কাজকর্ম গুছানোর জন্যে। বিছানা বেডশিটটাকে তুলে দেবো, দুদিন আগেই পেতেছিলাম, কিন্তু বেডশিটটা নোংরা হয়ে গেছে। সাদা বেডশিট সবসময় তো নোংরা হতেই থাকে, বেশি দিন পাড়া থাকে না, 1-2 দিন ঠিক আছে। তো সেই জন্যে পারতেও চাই না আমি, সেই জন্যে কালার কালার বেডশিটগুলো পারি। আর বেডশিট আমার সেরকম কেনা নেই, মোটামুটি আমার বিয়ের বেডশিট ছিল, আর পুজোতে এবছর 2টো বেডশিট কিনেছিলাম। কারণ আমার বিয়েতে প্রচুর বেডশিট পড়েছিল, অনেকজনকে গিফটও মানে গিফট দিয়ে দিয়েছি, দিদিদেরকে দিয়েছি, মাদেরকেও দিয়েছি, সবাইকে দিয়েছিলাম। তো তার মধ্যেও অনেকগুলোই রাখা ছিল, তো সেগুলোই এখন ইউজ করছি আস্তে আস্তে। এবার কিন্তু আমাকে নতুন নতুন বেডশিট অর্ডার করতে হবে, কিনতে হবে, কারণ আর এই বেডশিটগুলো চলবে না। আর মানে আমার আর ভালো লাগছে না এই বেডশিটগুলো পাততে, একদমই ভালো লাগছে না। তো যাই হোক, অনলাইন থেকে নিয়েছিলাম 2টো বেডশিট পুজোর সময়তে, কিন্তু সেগুলো সুতির আসেনি, তাই বরের অতটাও পছন্দ হয়নি। তো আমি এখানে কাজকর্মগুলো গুটিয়ে নেবো। আর আজকে তো সানডে, বোরিং লাগছে যেহেতু বর নেই, তো সেই জন্য একটু বোরিং লাগছে, কারণ একটা দিন ও ঘরে থাকে, সেটাই আমি এনজয় করি, সেটাই ভালো লাগে যে না সবার সাথে থাকে। তো আজকে দিনটা ও নেই, তাই খারাপও লাগছে। তো আমি এখানে সমস্ত কিছু গোছাগাছা করে চলে যাব নিচে। নিচে গিয়ে রান্নাবান্না করব। আর আজ 3 দিন ধরে আমাদের হচ্ছে চিকেন, আজকেও হবে আমাদের চিকেন। কাল হয়েছে, মানে শুক্রবার, শনিবার, আজ রবিবার। তো 3 দিন ধরে হচ্ছে চিকেন, কিন্তু খেতেও অরুচি নেই। সত্যি ভাই কি বলবো, খেতেও অরুচি নেই। চিকেন খুবই ভালো লাগে, তবে 1 পিস, তার বেশি খেতে আমি পারি না, ভালো লাগে না। তো আজকে বানানোর কথা আছে পিঠে, বাইরে যাব না যেহেতু বর বলছে যে আজকে কোথাও যাব না, বাড়িতেই পিঠে মিঠে বানাবো, বাড়িতেই থাকবো তোমাদের সাথে। বললাম বেশ ঠিক আছে, তাহলে আজকে আর বেরোবার কোনো দরকার নেই। আর যদি বেরোও তো আমার জন্য একটু ফুচকা চাট নিয়ে আসবে। মানে আমি খুব ভালোবাসি যেটা দই ফুচকা, সেটা খেতে খুব ভালোবাসি, মানে স্পেশাল ফুচকাটা, তো সেটাই বলেছি। তো যখন আসবে তখন আমার জন্য নিয়ে আসবে, আমি ওটা খেয়েই আমার হয়ে যাবে, মানে আমি সন্তুষ্ট যে আমি হ্যাঁ বাইরে গেছিলাম, এরকম একটা কিছু ভেবে নেবো। তো এখানে কাপড় জামাগুলো মা বললো যে সার্ফে দিয়ে দাও, ভিজিয়ে দাও। তো সেই জন্যে আমি দেখো চলে গেলাম ওই দূরে ট্যাঙ্কির কাছে। এই ট্যাঙ্কিটা দেখছো না, ট্যাঙ্কটা তো এইটা কিন্তু আমার বাপের বাড়ি থেকে আমাকে দিয়েছিল বিয়ের সময়তে, অনেক জিনিসপত্র দিয়েছিল আমার বাবার বাড়ি থেকে। তো তোমাদের সাথে পরে কখনো শেয়ার করব। ওই ট্যাঙ্কে কি আছে বলো তো, আছে অনেক টাকা ভরা আছে কিন্তু এই ট্যাঙ্কে, সত্যি বলছি, পরে একদিন শেয়ার করব কত টাকা আছে। তারপর নিচে চলে গেলাম, এই যে রেখেছিল আমার জন্য ঘুগনি, তারপর চপ, তো জেঠিমার দোকান থেকেই নেওয়া আর কি কেনা। তারপরে এই যে আমি বসে বসে করছি রান্না। আমাদের একটা রান্নাঘরের খুব দরকার জানো তো, এই রান্নাঘরে মানে এতটাই সিঁড়ির তলে, এতটাই ছোট, আর এতটাই অসুবিধা হয়, কিন্তু কিছু করার নেই, এখন রান্নাঘর করার মতো সামর্থ্যও নেই, তাই এখানে বসেই আমাদেরকে রান্না করতে হয়। একটু কষ্ট হয়, কিন্তু আমরা চালিয়ে নিই, ম্যানেজ করে নিই। আবার ওই রান্নাঘরের মধ্যেই আমরা 2-3 জন বসে ভাত খাই। কি করব, ওটাই আমাদের এখন ফেভারিট জায়গা হয়ে গেছে, সব থেকে ফেভারিট জায়গা বলতে ওই ছোট একটা রান্নাঘর, খুবই ভালো লাগে ওখানে খাওয়া দাওয়া করতে। ডাইনিং থাকতেও আমরা ডাইনিংয়ে খেতাম না, ওখানে নিচে বসেই খেতাম। তো এখানে রান্না বান্না হচ্ছে, দেখলেই তো চিকেনটা রাখা আছে, চিকেনের মধ্যে এখন মশলাটা মানে মশলা
কষানো হচ্ছে। আর মেয়ে কি করেছে, কি সেজেছে দেখো তোমরা। ফুটে গেছে, ফুটে পারে। মোনার কোলা বসে তুলে দেখ না, মোনার কোলা বসে তুলে রাখো। গুড ইভিনিং সবাইকে। তো এখন বাজে 5টা, আর আমি একটু শুয়েছিলাম। তারপর ঘুম থেকে উঠে দেখি যে 5টা বেজে গেছে, এখনও আমার বর বাড়ি আসেনি। আবার সন্ধ্যে থেকে লাগবো পিঠেগুলো বানাতে। তো ওদিক থেকে চলে এলাম, ছাদে ছিলাম, তো ছাদ থেকে চলে এলাম। আর পিঠে বানাবো তো সেহেতু এখনো বার্তা নেই। আজকাল বাইরে যাবো না, কিন্তু একটা জিনিস আছে, সেটা দেখি কোনো একটা টোটো করে পাঠিয়ে দিতে হবে। একটা পার্লারের মাল আছে যেটা ঘুরে দিতে হবে, তো সেটা এখন দেখি। তো চলো, আর ভিডিওটা টাইমটা একটু চেঞ্জ করে দিচ্ছি, মানে ভিডিও পোস্টের টাইমটা চেঞ্জ করে দেবো। তো তোমরা অবশ্যই একটু ফলো করো আমার ভিডিওগুলো। আমাদের জন্য কি এনেছে? স্পেশাল ফুচকা। কে খাবে? তোকে কি বলবি বল। রাতে বানানো হচ্ছিল পিঠে, তো সেই জন্য দেখো তোড়জোড় চলছে। এখানে পুর করা হয়েছে, এখানে পিঠের জন্য ডালা হচ্ছে চালগুড়ি। কিন্তু কি করব, তোমাদের সাথে আর লাস্ট অবধি শেয়ার করতে পারলাম না। মেয়ে চলে এসেছিলো জ্বর, তো যতটুকু পারলাম শেয়ার করলাম। তো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, বাই।